চলমান সহিংসতা এবং আন্দোলন সব মিলিয়ে হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এবং আজকে শুক্রবার বাইতুল মোকাররমের ঠিক সামনে নামাজ শেষে খেলাফতে মজলিস সহ ইসলামী দলগুলোর আন্দোলন করার কথা ছিল এবং সেই আন্দোলনকে ঘিরে এরই মধ্যে বাইতুল মোকাররম সহ নয়াপল্টন এবং সেই সাথে প্রেস ক্লাবের সামনে আশেপাশে প্রচুর পুলিশ এবং বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই নামাজ শেষ হয়ে গেছে, তবে যে পুলিশ মোতায়েন করা হয়েছিল সে পুলিশ কিন্তু এখন চলে যাচ্ছে এবং যারা আন্দোলন করার কথা ছিল তারা কিন্তু আন্দোলনে নামেনি। বাইতুল মোকাররমের যে সমাবেশ হওয়ার কথা ছিল সে সমাবেশটি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে আমরা যেটি দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নয়াপল্টন এবং বাইতুল মোকাররম ঠিক সামনে এবং বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানের কারণে কিন্তু বলা যায় যে এই যারা ইসলামী যে দলগুলো রয়েছে তারা কিন্তু অনেকটা নামতে তাদের যে নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা স্থগিত করতে বাধ্য হয়। কয়েকদিন ধরেই যে চলমান আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং সেই আন্দোলনের পর কারফিউ এবং প্রতিদিন 7 ঘন্টা করে কারফিউ শিথিল করে আজকেও শুক্রবার সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে এই কারফিউর মধ্যেও শুক্রবার ইসলামী দলগুলোর ব্যানারে একটি সমাবেশ হওয়ার কথা ছিল বাইতুল মোকাররমে। সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বাংলাদেশ পুলিশ এবং সেই সাথে বিজিবির কঠোর অবস্থান, কঠোর প্রহারা এবং বিজিবি এই মুহূর্তে অবস্থান করছে পল্টন এলাকায় এবং সেই সাথে তারা টহল দিচ্ছে এবং এই টহল শেষে কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে এবং আমরা এখন পর্যন্ত কোনো ইসলামী কোনো দলের সমাবেশ বা মিছিল এখন পর্যন্ত আমাদের নজর পড়েনি এবং এই এলাকা অনেকটাই শান্ত।